বরিশাল গেলে দেখবেন বরিশালের মানুষদের এমন একটি ভাষা, অন্যান্য এলাকার লোক সব কথাগুলো বুঝতে পারে না। আর এই বাংলা ভাষা যখন আপনার দেখা যাবে ময়মনসিংহের দিকে যাবেন, সেখানকার ভাষা আরেক রকম। দেশের বিভিন্ন অঞ্চলে এই ভাষাটি বিভিন্নভাবে মানুষরা চয়ন করে থাকে। তবে আসল বলতে তো একটি জিনিস আছে, কি বলেন, ঠিক কিনা? বাংলা ভাষার সঠিক বিশুদ্ধ ভাষা প্রয়োগ এবং উচ্চারণ সারা বাংলাদেশের একমাত্র আপনাদের যশোর জেলা থেকেই কিন্তু সঠিক ভাষার উচ্চারণ হয়ে থাকে, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যশোরের ভাষা মানে হচ্ছে সঠিক বাংলা ভাষা। এজন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আপনাদেরকে যশোরে আল্লাহ তাআলা এখানে জন্মানোর তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এতে খুশি না বেজার? খুশি, কারণ ভাষা তো আল্লাহর দান। কার দান? আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষকে বর্ণনা শিক্ষা দান করেছেন। মানুষের মনের যে চাহিদা, এই মনের চাহিদা জবান দিয়ে যে আবৃত্তি করে থাকে সেটাকেই বলা হয় জবান বা ভাষা। আল্লাহ তাআলা ভাষা দান করেছেন। সারা পৃথিবীর যত ভাষা আছে তার মধ্যে একটি হচ্ছে বাংলা ভাষা, আপনার আমার মাতৃভাষা। আর এই মাতৃভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ যে ভাষা আপনাদের সেই যশোরের ভাষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমি তো নওগাঁ থেকে এসে আপনাদের এলাকায় এসে আমি সন্তুষ্ট। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি আসাতে আপনারা সন্তুষ্ট নাকি রাগান্বিত? যদি সন্তুষ্ট হয়ে থাকেন, ঘন্টাখানেক সময় যদি আমি চাই, কি দেওয়া যাবে নাকি চলে যাবেন? শরীরের অবস্থা খুব একটি ভালো নয়। আমি মনে করছিলাম হয়তো আলোচনা কি হয় না হয়, তা আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম মোটামুটি ভালো আসছে। ছোট আকারে মাহফিল হলেও সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আল্লাহ তাআলা ভাইদের এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীগণ तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। রবের কৃতজ্ঞতা লিখতে গিয়ে সাগরের সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি হিসাবে গ্রহণ করা হয়, আর এই স্থলের যতগুলো গাছপালা আছে এই গাছপালাগুলোকে যদি কলম হিসাবে ধরে নেওয়া হয়, এক সময় দেখা যাবে কলম দিয়ে কালিতে ঠেকিয়ে ঠেকিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা লেখা শুরু করা হবে। সাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার শুকরিয়া লিখতে লিখতে সাগরের সমস্ত পানি শেষ হয়ে যাওয়ার পরে বারবার যদি এগুলোকে গুণন দিয়ে আবার পানিকে কালি হিসাবে নেওয়া হয়, এক সময় দেখা যাবে সাগরের সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত গাছপালা শেষ হয়ে গিয়েছে, পুরা জমিন শেষ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে বান্দা কখনোই শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
যেই রবের কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যায় না, সেই রব বড় না ছোট, সেই রব বড় না ছোট, তার কোনো তুলনায় হয় না, তার কোনো উদাহরণই হয় না, তার কোনো দৃষ্টান্তই হয় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মতো আর কেউ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের যদি কৃতজ্ঞতা স্বীকার করি, বান্দার জন্য কি লাভ? বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে, শুকরিয়া আদায় করে, বান্দা যখন, আমরা যেমন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? আমরা পড়ি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। বান্দা যখন আলহামদু পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দারে তুমি যে প্রশংসার কথা বললে, সকল প্রশংসা, সকল প্রশংসা কার জন্য? লিমানিল হামদ। বান্দারে তুমি যে নামাজের মধ্যে শুকরিয়া আদায় করলে, শুকরিয়া কার জন্য? বান্দা আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বান্দা বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এমন রবের প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, এমন রবের তারিফ করছি, এমন রবের কৃতজ্ঞতা স্বীকার করছি, যেই রব হলেন সমগ্র জগতের প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে বলেন, সকল প্রশংসা হচ্ছে এমন রবের জন্য, এমন মনিবের জন্য, যেই মনিব হচ্ছে সমগ্র জগৎকে যিনি লালন পালন করেন, যিনি সৃষ্টি করেছেন এবং লালন পালন করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বান্দা এবং আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ভালোবেসে, মহাব্বত করে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হয়ে যাও। আল্লাহ তাআলা নির্দেশ করার সাথে সাথে হয়ে গিয়েছে। বিরক্ত হচ্ছেন ভাই? আল্লাহ তাআলা হওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যখন বানালেন, মানুষকে বানানোর সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, যাও মাটি নিয়ে আসো। মাটি নিয়ে এসে তার দেহটাকে তৈরি করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের দেহ তৈরি করবে, কিন্তু খবরদার সেই মানুষের চেহারাকে তুমি বানাবে না। যেই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শখ করি, ভালোবেসে মহাব্বত করি, আমি আল্লাহ তাআলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি, এই মানুষের চেহারা, যেই চেহারা দিয়ে, যেই কপাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করবে, সিজদা করবে, সেই মানুষের কপালকে, সেই মানুষের চেহারাকে আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করব, তৈরি করব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য বান্দার প্রতি আল্লাহ তাআলার আলাদা একটি মায়া, আলাদা একটি মায়া, যেই মায়া অন্য কোন মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা এই লেভেলের মায়া রাখেননি। বান্দা যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বসেন, বান্দারে তুমি যে বললে সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ পাকের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছি, সেই রবের আরো কিছু পরিচয় আমি জানতে চাই। বান্দার যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার রবের আরো কিছু গুণাগুণ বর্ণনা করো। এরপরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে বান্দা বলতে থাকে আর রহমানির রহিম। আমি এমন রবের কৃতজ্ঞতা স্বীকার করছি, প্রশংসা করছি, যেই রব হলেন রহমানুর রহিম, পরম করুণাময়। যেই রব হলেন দুনিয়াতে মানুষদেরকে আমভাবে দয়া করেন, দুনিয়াতে কোনো
হিন্দু খ্রিস্টান মুসলমান দেখে আল্লাহ তাআলা দয়া করেন না, সমস্ত মানুষদেরকে খাওয়ার, সমস্ত মাখলুককে আল্লাহ পাক খাওয়া পরা দান করেন। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খাওয়া পরা দান করেন, হিন্দুদেরকেও সেভাবে খাওয়া পরা দান করেন, খ্রিস্টানদেরকেও সেভাবেই খাওয়া পরা দান করেন। আর রহমানির রহিম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, রহমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে মানুষদের প্রতি আল্লাহ পাক দয়া করবেন। আর রহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইন্তেকালের পরে কিয়ামত সংগঠিত যখন হয়ে যাবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে, সেদিন গুনাহগার পাপাচাররা সেখানে আল্লাহর দয়া পাবে না। সেদিন একমাত্র তারাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবে যারা দুনিয়াতে নেক কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক দয়া করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান রহিম, দুনিয়াতে সকলের প্রতি আমভাবে ব্যাপকভাবে দয়া করেন। আর আখিরাতে দয়া শুধু হবে কাদের প্রতি? যারা দুনিয়াতে নেক আমল করেছে, রোজা রাখছে, হজ করছে, নামাজ পড়ছে, তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে দয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বান্দাকে আবার বলেন, বান্দা বুঝলাম তোমার রব অনেক দয়ালু, রহমান রহিম, তোমার রবের আরো কিছু পরিচয় দান করো। বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এমন একজন রবের ইবাদত করি, এমন একজন রবের প্রশংসা জ্ঞাপন করছি, এমন একজন রবের আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যে রব হলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, এই বিপদের দিনে সব কিছুর মালিক যিনি, যার হাতে সব কিছুর কন্ট্রোল পাওয়ার থাকবে, যেই রবের হাতে সব কিছুর কর্তৃত্ব থাকবে, সেই রবের কৃতজ্ঞতা স্বীকার আদায় করছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আনা মালিকু ইয়াউমিদ্দিন, তুমি যে কিয়ামত দিবসের মালিকের কথা বললে, তবে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই কিয়ামত দিবসের মালিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সেই কিয়ামতের দিবসের মালিক তো আমি। বান্দা বলেন, মাবুদ, আপনি যদি সেই কিয়ামত দিবসের মালিক হয়ে থাকেন, তবে শুনে নেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তো এখন পর্যন্ত আমি চিনতে পেরেছিলাম না কে। যেহেতু আপনি আমার সামনে রয়েছেন, আপনি যদি কিয়ামত দিবসের মালিক হয়ে থাকেন, তবে শুনে রাখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং দুনিয়ার কারো কাছে না চেয়ে আমার যত মনের চাহিদা আছে, আমার যত হাজত আছে, সব কিছু আপনার কাছ থেকেই আমি পূরণ করতে চাই, আপনার কাছে আমি কামনা করি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, বান্দা বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যে আমার কাছ থেকে চাও, আমার কাছ থেকে তুমি যে জিনিসটা চাও, কি তুমি চাও? তোমার চাওয়া পাওয়া কি? আমরা দুনিয়াতে কোনো মানুষকে যদি কোনো কিছু দিতে চাই, যদি বলা হয় তোমার কি লাগবে বলো, শিশু বাচ্চাদেরকে যদি বলা হয় তুমি কি নিতে চাও, দোকানে গেলে সর্বপ্রথম দেখে দিবে 1 টাকা দামের একটা চকলেট, কি বলেন ঠিক কিনা? না হয় পাশে একটি খেলনা দেখে দিবে, 2 টাকা দামের একটি বেলুন দেখে দিবে। কিন্তু তাই না? হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষের কাছে যদি যাওয়া হয়, বুদ্ধিমান মানুষ দামি জিনিস চাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যে আমার কাছে চাও, তুমি কি চাও? তোমার কি দরকার? কোন জিনিস দরকার? বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো সম্পদ চাই না,
সম্পদ একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সন্তান সন্ততি একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার এই যৌবনকাল একদিন শেষ হয়ে যাবে। তবে আমার মধ্যে যদি একটি জিনিস থাকে, এন্তেকালের পরেও সেই জিনিসটা আমার কাজে দান করবে, আমার কাজে আসবে, সেটা হলো সঠিক পথ। সঠিক পথ হেদায়েত যদি পেয়ে যায়, তাহলে সেই হেদায়েত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য বান্দা বলেন, আল্লাহ আমার সম্পদের দরকার নেই, সম্পদ না চেয়ে, সন্তান না চেয়ে, নিজের দুনিয়াবি কোনো কিছু না চেয়ে আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সরল সহজ পথ আমাকে দেখিয়ে দিন, যেই সরল সহজ পথ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেই পথ অনুসরণ করলে বান্দাকে জান্নাতে যাওয়ার মতো পথ তৈরি করে দিবে, এমন আমাকে সঠিক পথ দেখিয়ে দিন। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সরল সহজ পথ দেখিয়ে দিন, সঠিক পথে যেন আমি চলতে পারি। আপনার এই যশোরে আমি আসার পথে আমরা বিশ্ব রোড দিয়ে আসলাম, আবার এমনও কিছু পথগুলো আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অনেক ভিতর দিয়ে ঘুরে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি সঠিক পথ দিয়ে না এসে ইচ্ছা করলে কিন্তু ওই বাঁকা পথ দিয়ে আসতে পারতাম। কি বলেন, ঠিক কিনা? সমস্যা কি দাঁড়াতো? সমস্যা দাঁড়াইতো যে সমস্ত পেঁচাপেচি রাস্তা হয়তোবা আসতে দেরি হতো, কিংবা দেখা যাচ্ছে ওই গুগলের মাধ্যমে যে পেঁচাপেচি রাস্তাগুলো এমন জায়গায় নিয়ে গিয়ে আমাকে আটকে রাখবে, সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সবসময় সঠিক পথ কামনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীনের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে আমাদের একটি কামনা চাহিদা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও, যেই পথ অনুসরণ করলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথাগুলোকে সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা করেন। বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে চায়, বান্দা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাই, সঠিক পথ চাই। আল্লাহ পাক সেটা বর্ণনা করতে গিয়ে আরো বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এমন সহজ সরল পথ, যেই পথটা আপনি দান করেছেন, সেই নবীদেরকে, রাসূলদেরকে যে পথ দান করেছেন, পূর্ববর্তী হেদায়েত প্রাপ্তদেরকে আপনি দান করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়ে দেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষদের পথ আমাদেরকে দেখিয়ে দেন না, ওই সমস্ত মানুষদের পথে আমাদেরকে পরিচালিত করিও না, যে সমস্ত মানুষদের পথ ছিল মাগদুব, যাদের উপর গজব নাজিল করা হয়েছিল, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূলদের উম্মতগুলো গোমরাহ হয়ে গিয়েছিল, গোমরাহ হয়ে যাওয়া ওই সমস্ত উম্মতদের প্রতি আল্লাহ তাআলা গজব দান করেছিলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে শিখিয়ে দেন, বান্দা এভাবে দোয়া করো, গজব প্রাপ্ত ওই সমস্ত পথ যেন আমাদেরকে না দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুধু তাই নয়, সাথে সাথে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের পথ আমাদেরকে দেখিয়ে দেন না। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এতদিন পর্যন্ত আমরা নামাজে পড়ি, একটাবার কি ভেবে দেখেছি
এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আপনার আমার এই সূরা ফাতিহার মধ্যে কি জানার বিষয় আছে? সূরা ফাতিহার মধ্যে কি মজার বিষয় আছে? সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথোপকথন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআন বুঝে পড়ি, এ কোরআনে কারীম বুঝে পড়লে আপনি আমি মজা পাবো, আনন্দ পাবো। কিন্তু বড় আফসোসের বিষয়, কোরআন আমরা বুঝে পড়া তো দূরের কথা, অর্থ জানা দূরের কথা, কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে রিডিং পড়ব, এই শিক্ষাই তো আমরা অনেকে গ্রহণ করতে পারি নাই। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীম সুন্দর করে বুঝে সুঝে পড়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনে কারীম বুঝে কোরআন অনুযায়ী আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একটি কিতাব দান করেছেন। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আয়াস-সাইরিনা ইলাত তাকওয়া, অর্থাৎ যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা খোদাভীতি অর্জন করতে চায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তাদের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের পথ হলো আসল পথ, কোরআনে কারীমের মত হলো আসল মত, কোরআনে কারীমের বিধান হলো আসল বিধান, কোরআনে কারীমের বিচার হলো আসল বিচার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় দুঃখের বিষয়ে মুসলমান হয়ে, আমরা মুসলিম হওয়া সত্ত্বে দীর্ঘ আমরা এদেশের মোটামুটি 95% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও মুসলিম নাম ধারণ করে আমরা এখনো পর্যন্ত কোরআনে কারীমের শাসন ব্যবস্থা দেখতে পারি নাই, কোরআনের বিধান দিয়ে শাসন ব্যবস্থা আমরা দেখতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো মনে করি এটা আপনার জন্য আমার জন্য বড় ব্যর্থতার বিষয়। মুসলিম তো সাধারণভাবে কোরআনের বিধান দিয়ে চলবে, নামাজ পড়ি কোরআনের বিধান দিয়ে, রোজা রাখি কোরআনের বিধান দিয়ে, যাকাত দিই কোরআনের বিধান দিয়ে, হজ করি কোরআনের বিধান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দান করেছেন কোরআনের বিধান দিয়ে। কোন ব্যক্তি কোরআনকে পাওয়ার পরে কোরআনে কারীমের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হয় না, সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। কোরআনের শাসনের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না না? সংগ্রামী ভাইরা আমার, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যদি আমার সোনার বাংলাদেশকে কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, আলেমরা যদি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কোরআনের বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের বিধান চালু করতে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। তাকবীর দিতে জানেন আপনারা? এই তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আত্মান আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যারা দুনিয়ার স্বার্থে কোনো কাজ করে, দুনিয়ার স্বার্থে কোনো কাজ করতে গিয়ে স্বার্থ যদি অর্জন না হয়, সে কিন্তু এক প্রকার লসের মধ্যে পড়ে যায়। কি বলেন ঠিক কিনা? মনে করেন আমি এখান থেকে কষ্ট করে আপনাদের যশোর শহরে গেলাম,
সেখানে একটি বড় আশা ছিল কোনো কিছু পাবো, কিন্তু সেখানে গিয়ে সেই জিনিসটা যদি আমি না পাই, তাহলে আমার এই যে কষ্ট করে যাওয়া এটা কিন্তু বৃথা গেল। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহর রাস্তা এমন একটি রাস্তা, আল্লাহর দিন এমন একটি দিন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনে, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি কুরবানি করে, নিজের জানমালকে কুরবানি করে, আল্লাহর রাস্তায় যারা লড়ে যায় তাদের কোনোদিন পরাজয় হয় না। আল্লাহ তাআলা হয়তো তাদেরকে বিজয় দান করে, নয়তো আল্লাহ তাআলা ইন্তেকালের মাধ্যমে শাহাদতের উচ্চ মাকাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন প্রকার বিভিন্ন দলের স্লোগান ধরি, এক একটা দলের এক একটা স্লোগান। দুইটা দল যদি নির্বাচন করে, দুইটা দলকে জিততে পারে? দুইটা দল তার একসাথে ক্ষমতায় আসতে পারে। একটা দল ক্ষমতায় যাবে আর একটা বিরোধী দল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের পক্ষে যদি কেউ লড়াই করে, সে যদি পরাজিত হয়, তারপরেও ইসলামের দৃষ্টিতে সে বিজয়ী, কারণ সে ইসলামের পক্ষে শ্রম দেওয়ার কারণে দুনিয়াতে সে যদি তার মনের চাহিদা পূরণ নাও করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের ইমানের চেতনা কেমন ছিল? সাহাবায়ে কেরামগণ তারা ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন। আপনি আমি নামাজ পড়লেই মনে করি আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? রোজা রাখলেই মনে করি আমি দুনিয়ার সবচাইতে বড় আল্লাহর ওলি, আমার চাইতে বড় আল্লাহর ওলি কে আছে? হজ করে আসলে তো মনে হয় ওর চাইতে বড় ফেরেশতা আর দুনিয়াতে কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সব আমলই তো প্রকৃতপক্ষে ইসলামের অংশ। তবে একটি জিনিস মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো যেভাবে আমরা ব্যক্তিগতভাবে আদায় করি, পার্সোনালভাবে আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মনে করতেন ব্যক্তিগতভাবেই নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি মক্কাকে রেখে মদিনায় হিজরত করার প্রয়োজন পড়তো না। চিল্লা বলুন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার মূল কারণ কি? ইসলামকে রাষ্ট্রীয়ভাবে রূপ দেখানো, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে রূপ দেখানো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী বিধান সেখানে চালু করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইসলামী হুকুমতের মাধ্যমে সমাজে শান্তির ফয়সালা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরামদের কেমন কুরবানি ছিল, সাহাবায়ে কেরামদের কেমন তাদের কুরবানি ছিল, তারা কেমন ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরামদের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, হযরতে এইরকম অনেক সাহাবায়ে কেরামদের জীবনে যদি আমরা পড়ে দেখি, তাহলে দেখা যাবে সাহাবায়ে কেরামদের সেই জীবন থেকে আপনারা আমার জন্য অনেক শিক্ষার বিষয় পাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক একটি সাহাবীকে চামড়ার চাবুক দিয়ে আঘাত করতে করতে পুরা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরবের সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে উপর করে শুয়ে দিয়ে তাদের পিঠের উপর বড় পাথর তুলে দিত, চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপর তার পাথর তুলে দেওয়া হতো, বিভিন্নভাবে নির্যাতন করা হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এমনকি সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে শহীদ করে দেওয়া হতো। তারপরেও তারা এত নির্যাতনের শিকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, ইসলামকে ছাড়তে পারত না। বলুন সুবহানাল্লাহ। তারা তো ইসলাম ছাড়ে নাই, তারা তো ঈমান ছাড়ে নাই। আমরা একটু নির্যাতন হলেই, একটু কষ্ট আসলে আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহকে ভুলতাম। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা, এটাকে মেনে নিতে হয়। আল্লাহর ফয়সালাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য কেমন কুরবানি করেছিলেন।
একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তার ছোট্টকালে বাবাকে হারিয়েছেন। আব্দুল উজ্জা বাবাকে হারানোর পর তার দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন চাচা। চাচা তার ভরণ পোষণ সব কিছু করেন। আমার বন্ধুগণ, এক সময় আব্দুল উজ্জা যখন ইসলাম সম্পর্কে জানতে পারলেন, ইসলাম সম্পর্কে জানার পরে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন, ঈমান আনয়ন করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল উজ্জা কালিমা পড়ে ইমানদার হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর চাচা যখন জানতে পারলেন আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছেন, আব্দুল উজ্জাকে বললেন, ভাতিজারে শুনলাম তুমি নাকি ঈমান এনেছ, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো। আব্দুল উজ্জা বললেন, চাচা শুধু শোনাই নয়, আমি তো চাই আপনি আমার সঙ্গে সঙ্গে আপনিও সাক্ষী দিয়ে দিবেন, আপনি আমার সাথে পড়ুন। আব্দুল উজ্জা তিনি কালিমা পড়লেন আর চাচাকে বললেন আমার সাথে সাথে কালিমা পড়ুন। আব্দুল উজ্জার চাচা বুঝতে পারলেন সে যে ইসলাম গ্রহণ করেছে, এর মধ্যে আর কোনো প্রকার সন্দেহ নেই। আব্দুল উজ্জাকে বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, তুমি কি জানো এই অপরাধের জন্য তোমার শাস্তি কি হতে পারে? আব্দুল উজ্জা বললেন, আপনি যাই শাস্তি দিবেন সেই শাস্তি আমি মেনে নিতে বাধ্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাচা বললেন, তোমার যে সম্পদ রয়েছে, সম্পদ তো এগুলো তোমার কিছুই ছিল না, আমি তোমাকে সম্পদের মালিক বানিয়েছি, সমস্ত সম্পদগুলোকে আমি ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা বললেন, চাচা গো শোনেন, সম্পদ ছিনিয়ে নিতে হবে না। ইসলাম গ্রহণ করার অপরাধী, ঈমান আনয়ন করার অপরাধী যদি আমার সমস্ত সম্পদকে আপনি ছিনিয়ে নিতে চান, সম্পদ ছিনিয়ে নিতে হবে না, আমি স্বেচ্ছায় আপনার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিব। সম্পদের কোনো আমি মায়া করি না, বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারি না, প্রয়োজনে আপনার সমস্ত সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিব, আপনার সম্পদ আপনাকে ফেরত দিব, আপনার সম্পদ আমি রাখবো না, আমার কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিতে হবে না। আব্দুল উজ্জাকে বাদ থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। এরপরে বললেন, তোমার পরনের যে পোশাক আছে, এই পোশাকটা কার টাকায় কিনা, এটাও তো আমি দান করেছি, সুতরাং তোমার গায়ের শার্টটা খুলে দাও। আব্দুল উজ্জা শার্টটা খুলে দিলেন। সম্পদ তো আগেই তো এগুলো তো ছিনিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে তার পরনের শার্টটাও খুলে নেওয়া হলো। এরপরে আব্দুল উজ্জাকে বললেন, তুমি যে লুঙ্গিটা পরে আসো, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, এই লুঙ্গিটাও তো আমি দান করেছি, আমার টাকায় ক্রয়কৃত লুঙ্গি পরে তুমি আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে, আর আমি এটা বরদাস্ত করবে, এটা কখনোই হতে পারে না, সুতরাং তোমার লুঙ্গিটাও খুলে দাও। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে লুঙ্গিটাও খুলে দিলেন। লুঙ্গিটাও খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন। দরজায় নক করলেন। দরজায় নক করার পরে মা দরজা খুলে দিলেন। মা দরজা খুলে দেখতে পাইলেন যুবক সন্তান উলঙ্গ অবস্থায় পাগলের মতো সামনে চলে এসেছে। বড় সন্তানকে এমন অবস্থায় দেখে মা বড় লজ্জায় পড়ে গেল। এ কি দেখলাম? মাথাটা নুয়ে ফেললেন আর সন্তানকে বললেন, বাবারে তোমার আজকের এই অবস্থা কেন? কি কারণে তোমার এই অবস্থা হলো? সন্তান বললেন, মা শোনো, আমার সম্পদের কোনো অভাব হতো না, আমার কোনো কিছুই শেষ হতো না, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে
সত্য ধর্ম গ্রহণ করার কারণে, নবী মুহাম্মদের দিন গ্রহণ করার কারণে, তাকে নবী বলে মেনে নেওয়ার কারণে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে। এমনকি আমার পরনের পোশাকগুলো খুলে নিয়েছে, আমার পরনের শার্টটি খুলে নিয়েছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। মা, তোমার কাছে যদি একটি কাপড় থাকে, কাপড়ের টুকরাটা আমাকে দাও। আমার বিশ্বাস, দুনিয়ার কোনো জায়গায় যদি আমার জায়গা না হয়, এই কাপড়ের টুকরা পরিধান করে আমি চলে যাব মদিনায় বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে গেলে আমার নবী আমাকে আর ফিরিয়ে দেবে না। বলুন সুবহানাল্লাহ। মা কাপড়ের টুকরা দান করলেন। আব্দুল উজ্জা কাপড়ের টুকরাকে টান দিয়ে দুফাল করলেন, দুই টুকরা করে একটি চাদরের মতো পরলেন আর একটি লুঙ্গির মতো করে পরলেন। শীতের কনকনা রাত্রিতে তিনি রওনা হলেন বিশ্ব নবীর বাড়ির দিকে, মদিনার দিকে রওনা হলেন। যাইতে যাইতে সকালবেলা বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির বাড়ির সামনে উপস্থিত হয়ে গিয়ে যখন নবীজিকে নক করলেন, নবীজি দরজা খুলে দিলেন। নবীজি দরজা খুলে দেখলেন একজন যুবক, দুটি কাপড় পরিহিত, শীতের কারণে কাঁপতেছেন। বিশ্ব নবী বললেন, যুবকরে, তোমার এই অবস্থা কেন? কোথায় থেকে এসেছ? তোমার এই অবস্থার কারণটা কি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার অপরাধে আমার সমস্ত সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, এমনকি আমার লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। মার কাছ থেকে একটি কাপড়ের টুকরা নিয়ে দুফাল করে আমার ইজ্জতকে ঢেকে আপনার দরবারে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবকটি একটু দাঁড়াও। বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দুইটি জুব্বা নিয়ে আসলেন, নিজের পরিহিত জুব্বা যুবককে দান করলেন আর বললেন, যুবক রে, এই কনকনে শীতের মধ্যে আমি বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট হচ্ছে। এই যে জুব্বাগুলো পরিধান করে, জুব্বা পরিধান করে অন্ততপক্ষে শীত থেকে কিছুটা নিজেকে সেভ করো। আমার পরিহিত জুব্বাগুলো তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি জুব্বা দান করলেন। ওই আব্দুল উজ্জা কতই না সৌভাগ্যশী যে বিশ্বনবীর পরিহিত পোশাক পেয়েছিল। আমি যদি রসুলের পোশাক পাইতাম, কি ভাই, ভালো লাগতো না খারাপ লাগতো? ভালো লাগলে আওয়াজ এত কম কেন? আওয়াজ তো বেশি পেলাম না। রসুলের পোশাক যদি আমি পাইতাম, ভালো লাগতো না খারাপ লাগতো? ভালো লাগতো। সম্মানিত উপস্থিতি, রসুলের পাশে থেকেও তো অনেক সাহাবায়ে কেরামগণ এইরকম পোশাক পান নাই, রসুলের কাছ থেকে এত অফার পান নাই। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত পোশাক অর্জন করতে পারলেন। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জাকে এবার বিশ্বনবী বললেন, যুবক রে, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, মানুষের নাম কোনোদিন আব্দুল উজ্জা হতে পারে না। উজ্জা একটি প্রতিমার নাম। লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুশরিকদের প্রতিমার নাম, সেই নাম অনুযায়ী আব্দুল উজ্জার নাম রাখা হয়েছিল আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, রে যুবক, শোনো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্বনবী তোমার এমন একটি নাম দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি সবচেয়ে প্রিয় নাম হলো দুইটি নাম। এক নাম্বার হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। এই দুইটি নামের মধ্য থেকে তোমার জন্য আমি বিশ্বনবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমার জন্য আমি একটি নাম নির্ধারণ করে দিলাম, আব্দুল্লাহ। মৃত্যু পর্যন্ত তোমার নাম হবে আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, নবীজি এবার বললেন, আব্দুল্লাহ, আমার কাছে তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে? আর কোনো কিছু কি চাও? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই বিরক্ত হচ্ছেন, শেষ করে দিব? হ্যাঁ, 10টা মিনিট সময় দেন। 10টা মিনিট
হ্যাঁ, আব্দুল্লাহ এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কল্যাণের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কল্যাণ করেন, আপনি আমার জন্য দোয়া করবেন, এটাই আমি চাই। বিশ্বনবী দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও, তার জানমালকে তার শত্রুদের জন্য আয় আল্লাহ তুমি হারাম করে দাও। শত্রুরা যেন তার জানমাল নিয়ে কোনো প্রকার সিনেমিনি খেলতে না পারে, তার জানমালকে যেন তারা কোনোভাবে ক্ষতি না করতে পারে। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করলেন? আপনি তো পুরা উল্টা দোয়া করে ফেলে দিলেন। আমি তো চাচ্ছিলাম ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনভাবে কবুল করবে, কাফের মুশরিকরা আমার সম্পদ তো তারা নিবেই, আর ইসলামের পক্ষে থাকার জন্য কাফের মুশরিকরা আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করে আমার পুরা শরীর তারা টুকরো টুকরো করবে, আর হাসরের ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দেহ নিয়ে উঠব। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিন কায়েমের জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করেছিলাম, আমার জীবন কুরবানি করেছিলাম, আমার শরীরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী এইবার আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ রে, শোনো, তুমি যে নিয়ত করেছ সত্য নিয়ত, তোমার নিয়ত যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কোরবানি করা যদি নিয়ত হয়ে থাকে, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া যদি নিয়ত হয়ে থাকে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কোরবানি করা যদি নিয়ত হয়ে থাকে, তবে মনে রাখো, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, তোমার মৃত্যু যদি হাসপাতালের বেডে, সেখানে যদি অসুস্থ অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে থাকে, অন্তরে তোমার সঠিক নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন। সাহাবী আব্দুল্লাহ নবীজির সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। অন্যান্য সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ ফিরে আসতেছেন। এইদিকে আব্দুল্লাহ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, তাঁবুর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে আব্দুল্লাহর সেই অসুস্থতার মধ্য দিয়ে তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, যাও আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আমার আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহর জন্য কাফনের ব্যবস্থা করো। আর মনে রাখবে, এ আব্দুল্লাহ যেহেতু ইসলাম গ্রহণ করার কারণে তার সমস্ত সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন। এ আব্দুল্লাহকে কবরে শায়িত করব আমি বিশ্বনবী নিজেই, আমি নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে শায়িত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি নিজেই সিদ্ধান্ত নিলেন, অন্য কোনো সাহাবীকে দায়িত্ব না দিয়ে নবীজি নিজেই দায়িত্ব নিয়ে নিলেন। সাহাবীকে তিনি নিজ হাতে কবরে শায়িত করবেন। ওই সাহাবী কতই না সৌভাগ্যশীল, যেই সাহাবীর কবরে তাকে কবরে শায়িত করার জন্য স্বয়ং বিশ্বনবী নিজেই কবরের মধ্যে নামিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে কবরে শায়িত করলেন। ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, দুজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেল্প করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ধরলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে ধরলেন, ধরে তিনজন মিলে কবরে শায়িত করলেন। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্যটা দেখে হাদিসের বর্ণনাকারী তিনি অঝরে কান্না করে করে বলতে লাগলেন, আহারে, ওই সাহাবী কতই না সেই সৌভাগ্যশীল, যেই সাহাবীর কবরে শ্রেষ্ঠ তিনজন ব্যক্তি তাকে দাফন করার সময় নেমেছে। 1 নাম্বার বিশ্বনবী নিজেই নেমেছিল, 2 নাম্বার নবীজিকে হেল্প করার জন্য
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর নেমেছে, দ্বিতীয় খলিফা হযরত ওমর নেমেছে। এই সাহাবীর জায়গায় যদি আমি হতাম, এই লাশটা যদি আমার হতো, আমি যদি সেই কবরে যদি শায়িত হতাম, আর আমাকে যদি বিশ্বনবী তার দুই সাহাবী সহ যদি আমাকে কবরে দাফন করত, আমি কতই না সৌভাগ্যবান হতাম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী আব্দুল্লাহকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দাফন করলেন, কবরে দাফন করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল্লাহ ইসলামের জন্য তার জান কুরবানি করে দিয়েছেন, মাল কুরবানি করে দিয়েছেন, সব কিছু তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাহাবীকে আমি রেখে গেলাম, তবে আপনার কাছে আমি আব্দুল্লাহর জন্য যেই পরিহারটা করে যা চাই সেটা হলো আমি আপনার হাতে সুপর্দ করে দিলাম, যে আব্দুল্লাহ ইসলামের জন্য সব ত্যাগ স্বীকার করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই আব্দুল্লাহর জন্য যথেষ্ট হয়ে যাও, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আর আব্দুল্লাহকে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করলাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ যুল বাজাদাইন, এখনই দোয়া করে দেব, ওঠা বসা না করি, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামের জন্য নিজের কুরবানি করলেন, নিজের সম্পদগুলোকে তিনি কোরবানি করে দিলেন, এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত তিনি আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে দিলেন। একটু চিন্তা করে দেখি তো, ইসলামের জন্য আপনি আমি কতটুকু কুরবানি করেছি, কি বলেন, ঠিক কিনা? আপনার আমার অবদান কতটুকু, আপনি আমি ইসলামের জন্য কতটুকু উপকার করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা তো এরকম, মানুষদেরকে নামাজের জন্য ডাকলে আলহামদুলিল্লাহ নামাজে আসে, রোজার জন্য বললে রোজা রাখে, হজের কথা বললে আলহামদুলিল্লাহ হজ করে, জাকাত দিতে বললে হয়তো জাকাত দিবে। কিন্তু যখনই বলা হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, দেখা যাবে সাধারণত জনগণগুলো হুজুরদের সাথে কথার সময় যত প্রকার উচ্চবাচ্য তাকবীর হাঁটা আছে সব কিছু বলবে, কিন্তু যুদ্ধের ময়দানে নামলে সামনে তার একটা কেউ খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলুন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বর্তমান সমাজে আমরা বিভিন্ন সময় মসজিদে এলান করি, ইসলামকে অপমান করার জন্য, বিশ্বনবীকে গালমন্দ করার জন্য, কোরআনকে অপমান করার জন্য প্রতিবাদমূলক বিক্ষোভ মিছিল হবে, সকলকে যেতে হবে। মসজিদে হাত তোলার সময় সকলে হাত তোলে, কিন্তু মিছিলে গিয়ে দেখা যায় 100 জনের মধ্যে 2 জন মানুষ মেলানো যায় না। কি বলেন, ঠিক কিনা? এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়, এটা হচ্ছে মুনাফিকতার পরিচয়। নামাজের জন্য যেভাবে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, রোজার জন্য যেভাবে ত্যাগ স্বীকার করতে হবে, হজের জন্য যেভাবে ত্যাগ স্বীকার করতে হবে, যাকাতের বিধান যেভাবে আপনাকে আমাকে মানতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান হচ্ছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় লড়াই করা, আল্লাহ রাস্তায় মোকাবেলা করা, আল্লাহ রাস্তায় প্রতিবাদ করা। আপনি আমি যদি ঠিক তেমনি ভাবে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো জিহাদকে যদি গুরুত্ব না দান করি, আল্লাহর কসম করে বলি আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক।
আপনার আমার পরিচয় হয়ে যায় মুনাফিক। কারণ মুনাফিকদের আলামত তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে। দাবি করে মুমিন, দাবি করে মুসলমান, কিন্তু কাজ করে অমুসলিমের কাজ। রসুলের সাথে থেকে তারা প্রকাশ্যে বলতো আমি মুসলমান, কিন্তু তলে তলে তারা ইসলামের যত গোড়া কাটার কাজ করা দরকার সব কিছু তারা করত। আপনি আমি যদি মুখে বললাম মুসলমান, কিন্তু কার্যক্রমের দিক থেকে যদি আপনি আমি ইসলামের কাজ না করি, তাহলে কি মুসলমান পরিচয় থাকে? মুমিন পরিচয় থাকে? থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের পরিচয় বর্ণনা করতে গিয়ে তিনটি পরিচয় বর্ণনা করে দেন। মুনাফিক চেনার উপায় হচ্ছে তিনটি। আয়াতুল মুনাফিক সালাসাতুন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক চেনার এক নাম্বার উপায় হলো, ওই ব্যক্তি হলো মুনাফিক যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা 100টা কথা বললে 99টা কথাই মিথ্যার আশ্রয় গ্রহণ করে, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা মুনাফিক। 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বরে বিশ্বনবী বলেন যারা ওয়াদা পূরণ করতে পারে না, ওয়াদা ভঙ্গ করে, তারা হলো মুনাফিক। সামনে নির্বাচন, নির্বাচনের আগে আমরা কত মানুষদেরকে কত রকম আমরা বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখাই, তাদেরকে বিভিন্নভাবে আমরা ওই কাজ করে দিব, এই কাজ করে দিব, এলাকার সমস্ত রাস্তাগুলো পাকা করে দেওয়া হবে, এমনকি রাস্তাঘাটগুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার মতো তারা মানুষদেরকে এইরকম আশ্বাস দিতে পারে। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই যেই নেতা জনগণের কাছে গিয়ে হাত পা ধরে এক সময় যেই সমস্ত নেতারা ভোট দিয়েছিল, নির্বাচন পার হয়ে যাওয়ার পর নেতা আসা তো দূরের কথা, জনগণ নেতার বাড়িতে গিয়েও দরজায় ঢোকার সুযোগ থাকে না। চিল্লা বলুন ঠিক কিনা? যারা এমন কাজ করে তারা কোনোদিন মুমিন হতে পারে না, মুনাফিক। কারণ নির্বাচনের আগে তার পরিচয় একরকম, কার্যক্রম একরকম, নির্বাচনের পরে তার পরিচয় আরেক রকম হয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? যারা ওয়াদা ভঙ্গ করে তারা কোনোদিন মুমিন হতে পারে না, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। 3 নম্বর বিশ্বনবী মুনাফিক চেনার উপায় ঘোষণা দিয়ে বলেন ওয়াইদা আনতুমিনা খানা। যে বান্দার কাছে আমানত রাখা হলো, সে বান্দা আমানত রক্ষা না করে আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমনও মানুষ দেখা যাচ্ছে আপনি 10 দিনের জন্য কোথাও যাবেন, সফরে যাওয়ার সময় আপনার কোনো নিকটতম ঘনিষ্ঠ ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা তার কাছে আপনি রেখে দিলেন, ভাই 10 দিন পরে এসে আমি এই টাকাটা নিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখা যাবে 10 দিন পরে এসে সেই টাকা তো পাওয়া দূরের কথা, এমনকি দেখা যাবে 10 দিন পরে টাকা না দিয়ে বলবে আমার টাকাটা খরচ হয়ে গেছে, আরও কয়দিন সময় দিতে হবে। এইরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ মূলত দরকার ছিল, মূলত কর্তব্য ছিল আমানতের জিনিস যেভাবে দিয়েছেন সেভাবেই সেটাকে পূরণ করা, সেভাবেই সেটাকে রেখে দেওয়া, নির্ধারিত মেয়াদে সেভাবেই সেই জিনিসকে তাকে হ্যান্ড ওভার করে দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মধ্যে এই 3টি আপনার অন্যায় দেখা যাবে তারা হলো মুনাফিক। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে যারা মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসস্থান করবেন জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে। এই জন্য যে মুনাফিকদের আযাব যেন বেশি হয়, শাস্তি যেন বেশি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন সেই জাহান্নাম থেকে রক্ষা করার মতো তাদের কোনো অভিভাবক থাকবে না, জাহান্নাম থেকে মুক্ত করার মতো তাদের কোনো অভিভাবক সেখানে খুঁজে পাওয়া যাবে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সকলেই
আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সুযোগ এসেছে, এই সুযোগ আর সামনে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? এইরকম সুযোগ আর পাওয়া যাবে না। দলমত নির্বিশেষে যারা এই কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, তাদের পক্ষে থাকার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেব, তবে এবারে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেই সারব ইনশাল্লাহ। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।